আসসালামু আলাইকুম। সলিন এক্সপেরিমেন্টে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ভ্যাপ বানিয়ে দেখাবো। তো ভ্যাপটি বানানোর জন্য আমার সর্বপ্রথম এমন একটি পিভিসি পাইপ লাগবে। তো এই পিভিসি পাইপটাকে আমি কেটে এমন ৩টা টুকরা বানিয়ে নিছি। আর আরেকটু পাইপ কেটে এমন পিভিসি বোর্ড বানিয়ে নিতে হবে। আর লাগবে এমন একটি হোল্ডার। তো এটি আমার একটি নষ্ট হোল্ডার, আমি এটি ব্যবহার করছি। এটি যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানে আপনারা পেয়ে যাবেন। হোল্ডারটি কেনার সময় একটু দেখে কিনতে হবে, কারণ এখানে এমন ডিজাইনের হোল্ডার লাগবে। তো এখন আমি আপনাদের এই ভ্যাপটি বানিয়ে দেখাবো এটা কিভাবে বানাতে হয়। এই ভ্যাপটিতে ব্যাটারি হিসেবে আমি এমন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। ভ্যাপের কয়েলের সাথে যে তারটা লাগাবো এটা এমন মোটা তার ব্যবহার করতে হবে যাতে পুড়ে না যায়, এবং চার্জ দেওয়ার জন্য এমন চিকন তার ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন এখানে আমার ব্যাটারির এই জায়গাতে তারটি লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে ব্যাটারি চার্জের তারের জন্য। এটা হচ্ছে ভ্যাপের কয়েলে, এই মোটা তারটা হচ্ছে ভ্যাপের কয়েলের সাথে লাগানো হবে, এবং এটা হচ্ছে চার্জের জন্য এই চিকন তার। ভ্যাপের কয়েলের তারটা একটু মোটা দিবেন যাতে পুড়ে না যায়। এখন ব্যাটারির চার্জের ব্যবস্থা করতে হবে। তো চার্জ দেওয়ার জন্য আমার এই পিভিসি শিটের উপরে এখানে এই পাইপের সমান এমন একটি কলম দিয়ে গোল করে নিবেন। তো এইটুক আমার এখান থেকে কেটে নিতে হবে কেচি দিয়ে। এই পিভিসি পাইপের এই গোল অংশটুকু এখানে এভাবে লাগিয়ে দিবেন। এখানে আমি চার্জের জন্য ব্যবহার করব একটি ডায়োড, এমন একটি ছোট এলইডি এবং একটি রেজিস্ট্যান্ট, এবং এটা টাইপ বি চার্জের পিন। তো এই চার্জের পিনটি এখানে লাগানোর জন্য আমার এখান দিয়ে একটা ছিদ্র করে নিতে হবে। চার্জার লাগানোর সময় পিনটি যাতে ভিতরে না চলে যায় তার জন্য এখানে গ্লুগান ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমার ব্যাটারি প্লাসের তার। তো প্লাসের তারটা আমি এখানে লাগিয়ে দিলাম এলইডি প্লাসের সাথে। আর এটা হচ্ছে ব্যাটারি মাইনাসের তার। তো মাইনাসের তারটা আমি ডায়োডের সাথে এখানে লাগিয়ে দিচ্ছি। তো আমার ব্যাপের চার্জ দেওয়ার ব্যবস্থা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন কয়েলের সাথে যে ব্যাটারি কালেকশনটা ওইটাই করতে হবে। তো এখানে দেখতে পুরো সেম টু সেম এমন একটি হোল্ডার নিবেন, যাতে এই হোল্ডার এই পিছের অংশটা খোলা যায়। অনেক ধরনেরই হোল্ডার আছে, কিন্তু আপনারা দোকান থেকে একটু দেখে এমন এমন ডিজাইনের হোল্ডারটি নেবেন। তো আমার এটা এখান থেকে খুলে নিতে হবে। তো এই পিভিসি পাইপের এমন একটা আরেকটি পাইপ আমি কেটে রেখেছিলাম আগে থেকেই। তো এখানে দুইটা ছিদ্র করে এই দুটাই এখানে এইভাবে লাগিয়ে দিবেন। ট্যাপের জন্য এখানে একটি সুইচ লাগাতে হবে। তো আমি এখানে এই টাচ সুইচটি ব্যবহার করব। তো এখান থেকে একটা ছিদ্র করে নিতে হবে তার বের করার জন্য। এই তারটা এখানে কেটে এখানে টাচ সুইচটি বসিয়ে দেব। এই দুটো তার আমার এখানে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করার আগে এখানে আরেকটি এমন একটু পাইপ লাগবে। তো এই পাইপটি এইটার ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন। তো আমার এতটুকু পাইপ এখানে বাড়তি, আমি পাইপ এখানে কেটে রেখেছিলাম। তো এইটুক পাইপ আমার একটু বেশি আছে, তো এটা কেটে ছোট করে দিতে হবে।
এখন এখানে সুপার গ্লু দিয়ে এই পাইপটা এভাবে আটকে দিবেন। তো আমি হোল্ডার থেকে খুলে এখানে নাটগুলো লাগিয়ে দিছি। এখন এখানে আমার এই ব্যাবের এই তারগুলো সোল্ডিং করতে হবে। তো এই সোল্ডিং করার জন্য আমার এই নাটগুলো একটু ঘষে নিতে হবে। তো এখন এই উপরের অংশটা পাইপের সাথে লাগিয়ে দিবেন, লাগিয়ে সুপার গ্লু দিয়ে আটকে দিবেন। এই প্লাস্টিক পার্টটুকু এটা আমি এই নেল কাটার ব্যবহার করে এখান থেকে এইভাবে কেটে সমান করে দিব। এখন আমার এই জায়গায় এমন একটি কলম লাগবে। তো এই কলমটা আমি এইটুকু অংশ কেটে নিব। এই কলমের অংশটা আমি এখান থেকে কেটে নিছি এতটুক। আর এই পিভিসি পাইপটার এই গোল বৃত্তাকার অংশটাও কেটে নিতে হবে। এটার মাঝ বরাবর একটি ছিদ্র করে এই কলমটা এখানে লাগিয়ে দিতে হবে গ্লু গান দিয়ে। ট্যাপটি সুন্দর দেখার জন্য আর সিরিজ কাগজ দিয়ে এভাবে ঘষে নিতে হবে। আর এখানে একটি ছিদ্র করে দিছি হাওয়া ঢোকার জন্য। তো কয়েল লাগানোর জন্য আমি এই তারটা ব্যবহার করব। এটা হচ্ছে কারেন্টের চুলার কয়েল। যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানে গিয়ে বলেন যে কারেন্টের চুলার কয়েল লাগবে, তাহলে তারা বের করে দিবে। এটার দাম আমার কাছ থেকে 50 টাকার মতো নিয়েছিল এবং এটা 4 ইঞ্চি একটা তার কাটা। তো এটার মধ্যে আমি পেঁচিয়ে একটি কয়েল তৈরি করে নিচ্ছি। এই কয়েলে তুলা লাগাতে হবে। তো আমি এখানে তুলা নিছি। এই তুলা হচ্ছে ওষুধ ফার্মেসিতে যে তুলা ব্যবহার করা হয় সেই তুলা। তো এখন আমার এখানে ফ্লেভারটা দিতে হবে। সুইচ দিয়ে দিয়ে ফ্লেভারটা দিবেন, তাহলে তুলাটা বেশি ভিজবে এবং টানও বেশি দেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন কেমন ধোঁয়া বের হচ্ছে। এই মুখটা আমি এখন লাগিয়ে দিই। এখন একটা টান দিয়ে দেখাচ্ছি আমি এটা থেকে কেমন ধোঁয়া বের হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।